হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে আরও একবার আমার ইউটিউব চ্যানেলে। তো গত ভিডিওতে আমরা 1 থেকে 25 অব্দি অ্যান্সার 2019 সালের ফুড এসআই পেপারে আলোচনা করেছি। তো আজকে আবার পরের পার্টটা মানে পার্ট 2 নিয়ে এসেছি 26 থেকে 50 অব্দি কোশ্চেনগুলো। তো চলো আজকে আবারও দেখা যাক কোশ্চেনগুলো, ডিটেলস অ্যানালিসিস করার চেষ্টা করবো যতটা পারবো। আর আগের দিনের ভিডিওটা যথেষ্ট লং হয়ে গিয়েছিল, আজকে চেষ্টা করবো যাতে মোটামুটি একটা টাইম লিমিটের মধ্যে ভিডিওটাকে কমপ্লিট করার চেষ্টা করব, একই সাথে যাতে তোমাদেরকে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া যায়। তো অবশ্যই সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। ওকে, আচ্ছা দেখো ফার্স্ট কোশ্চেনটা কি দিয়েছে তোমাদের, হু ওয়াজ দ্য ফার্স্ট হোম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া। ওকে, ফার্স্ট হোম মিনিস্টার অফ ফ্রি ইন্ডিয়া, এটা অ্যান্সার হবে তোমাদের সর্দার বল্লভভাই প্যাটেল। ফ্রি ইন্ডিয়া মানে যখন ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স পেলো 1947-এ, তারপর যখন আমাদের নতুন সরকার তৈরি হলো, তারপর বিভিন্ন যে ক্যাবিনেটগুলো ডিস্ট্রিবিউট হলো, তো তখন আমাদের যে হোম মিনিস্টার হলেন ওটা হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। যেরকম তোমাদের নেহেরু হয়েছিল প্রাইম মিনিস্টার, এডুকেশন মিনিস্টার হয়েছিল মৌলানা আজাদ, এইভাবে আর কি। তো এটা অ্যান্সার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। এবার দেখো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ডিরাইভ ফ্রম। এই কংগ্রেস যে শব্দটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? ঠিক আছে, এটা একটু ট্রিকি কোশ্চেন। ঠিক আছে, এটা অ্যান্সার হবে দ্য হিস্ট্রি অফ নর্থ আমেরিকা, উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ঠিক আছে, এখানে অনেকে বলবে না এটা তো দ্য নেম অফ দ্য আমেরিকান প্রেসিডেন্ট হবে, সরি আমেরিকান পার্লামেন্ট হবে। হ্যাঁ, এটাও ঠিক কথা, আমেরিকান পার্লামেন্টের নাম কংগ্রেস। ঠিক আছে, আমেরিকান পার্লামেন্টের নাম কংগ্রেস। ভারতের যেমন পার্লামেন্ট আছে, তার দুটো হাউস আছে, আপার হাউস লোয়ার হাউস, রাজ্যসভা লোকসভা। সেরকম আমেরিকার যে পার্লামেন্টটা সেটাকে কংগ্রেস বলে। কিন্তু এখানে কোশ্চেনটা কি দিয়েছে, কোশ্চেনটা এখানে দিয়েছে দ্য টার্ম কংগ্রেস ওয়াজ ডিরাইভ ফ্রম, কোথার থেকে নেওয়া হয়েছে? তো এটা অ্যান্সার হবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ওকে, এই কোশ্চেনটা তোমাদের ডাব্লিউবিসিএসও এবারে দিয়েছিল 2023-এর যে ডাব্লিউবিসিএসটা হয়ে গেল, তো সেখানে প্রিলিমসে মানে সেই কোশ্চেনটা দিয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, ইন হুইচ ফিল্ড পুলিৎজার অ্যাওয়ার্ড ইট গিভেন। পুলিৎজার অ্যাওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, তোমরা অনেকেই হয়তো কারেন্ট অ্যাফেয়ার্স যখন পড়েছো তখন দেখেছো। তো এই অ্যান্সারটা হবে লিটারেচার অ্যান্ড জার্নালিজম। মেনলি এই দুটো ক্ষেত্রের উপরে পুলিৎজার অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ওকে, এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিও হবে না, এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং, এটা হবে না। তো অ্যান্সার হবে সাহিত্য সাংবাদিকতা। আচ্ছা, এরপর দেখো ঘুমার। ঘুমার ফোক ডান্সটা কোন রাজ্যের? এরা ঘুমারটা, এটা খুবই কমন কোশ্চেন, অ্যান্সার হবে রাজস্থান। ওকে, যেমন পাঞ্জাবের তোমার আছে, তোমার যেটাকে বলে পাঞ্জাবরা, যেটা ভাংড়া নাচে আর কি, তো সেরকম আর কি রাজস্থানের ঘুমার, এটাও একটা ফোক ডান্স, অ্যান্সার হবে ঘুমার। আচ্ছা, এরপর দেখো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অ্যামনেস্টি ইন্টারন্যাশনালটা কি? এটা অনেকেই নাম শুনেছো, এটা একটা কিছুই নয়, এটা একটা হিউম্যান রাইটস গ্রুপ, বা যেটাকে মানবাধিকার গ্রুপ। আর দেখবে যেসব জায়গায়, যে সমস্ত অনেক কান্ট্রিতে তোমার যেগুলোতে যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, বা ভূমিকম্প হচ্ছে, খরা, বন্যা, এই সমস্ত দেশে হিউম্যান রাইটস মানে মানুষের যে ক্ষতি হয়, সে বাচ্চা থেকে বয়স্ক মানুষ, মহিলারা, তাদের জন্য, তাদের যদি কোনো ফিজিক্যাল সমস্যা হয় মানে শারীরিক অসুস্থতা, অনাহার, এছাড়াও যদি তাদেরকে কোনোভাবে সেই দেশের আইনের দ্বারা অত্যাচারিত হয়, দুটো ব্যাপারেই এরা দেখে। তো হিউম্যান রাইটস ব্যাপারগুলো, এই অন্যতম একটা সংস্থা হচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আচ্ছা, এরপর দেখো ট্রপোস্ফিয়ার ইজ দ্য হটেস্ট পার্ট অফ দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ারে অনেকগুলো পার্ট আছে, ঠিক আছে, আমাদের পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলটা থাকে অনেকগুলো পার্টে আমরা ভাগ করি, যেমন স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এইভাবে। ওকে, আচ্ছা, তো এবার যেটা বলছে যে ট্রপোস্ফিয়ারটা সব থেকে গরম কেন? আমাদের সূর্য থেকে যখন সূর্যের রশ্মিটা পৃথিবীতে আসে, তখন কি হয়, এই স্তরগুলোর মধ্যে দিয়ে একদম প্রথমে কোনটাই গরম করে? আমাদের এই যে পৃথিবীর উপরিভাগের সারফেসটা। ওকে, ডাইরেক্ট হিট করে কোন প্রসেসে? আমরা পড়েছিলাম, ভেবে দেখো, পরিবহন, পরিচলন আর বিকিরণ, তার মধ্যে এটা পরিবহন পদ্ধতিতে ডাইরেক্ট এসে পৃথিবী পৃষ্ঠকে গরম করে। ওকে, এই যে গরমটা হয়, এই গরমের ফলেই এই যে ট্রপোস্ফিয়ার যে রিজিয়ানটা, ট্রপোস্ফিয়ার রিজিয়ানটাও হট হয়। ওকে, তো এটা তাহলে কি হবে, ইট ইজ হিটেড বাই আর্থ সারফেস, ভূপৃষ্ঠ যে গরম হয় ওই গরমটাই গিয়ে ট্রপোস্ফিয়ারটাকে গরম করে। ওকে, এবং এই যে সূর্য থেকে তাপটা আসে, এটা কি পদ্ধতিতে আসে?
এটা হচ্ছে তোমার কনভেকশন মানে হচ্ছে পরিবহন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো দ্য ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক, ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক কানাডা পাঞ্জাব স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, এটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, পিএনবি। আচ্ছা, সালটা কি হবে? 1892। ওকে, না 1894 হবে, সালটা হবে 1894। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক মানে এটা মানে ভারতীয়দের দ্বারা তৈরি একটা ব্যাংক, এবং এটা দেখছো স্বাধীনতার আগেই হয়েছে, এবং এর যে স্টার্ট আপ ক্যাপিটালটা সেটাও ভারতীয়দের দ্বারাই তৈরি হয়েছিল, কোনো বিদেশি কোনো সাহায্য বা ইনভেস্টমেন্ট ছাড়াই। তো এই জন্য ফার্স্ট ফুললি ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এরপর হচ্ছে বন্দে মাতরম ওয়াজ ফার্স্ট সাং অ্যাট দ্য সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটা খুব কমন কোশ্চেন, অ্যান্সার হবে 1896, ঠিক আছে। এটা কলকাতা সেশন, কলকাতা সেশনে এই বন্দে মাতরমটা গানটা গাওয়া হয়েছিল। আচ্ছা, এর মধ্যে একটা ট্যাগ কোশ্চেন আছে, কি ট্যাগ কোশ্চেন সেটা? বন্দে মাতরম কার লেখা? আমরা সবাই জানি বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। ওকে, আচ্ছা, এটা এটা বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি কোন উপন্যাসের মধ্যে থেকে নেওয়া? এটা এটা হচ্ছে আনন্দমঠ, আনন্দমঠ, আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া। এবং এই আনন্দমঠটা কবে পাবলিশ হয়েছিল? 1882। তাহলে 1882 সালে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ পাবলিশ করলো, তার মধ্যে একটা গান ছিল বন্দে মাতরম। সেই বন্দে মাতরমটা আমাদের কি ন্যাশনাল সং, তাই তো? এবং সেটা কলকাতার অধিবেশনে জাতীয় কংগ্রেসের 1896 সালে প্রথম গাওয়া হয়। আর ন্যাশনাল অ্যানথেমটা কি? জনগণমন। ওকে, চলো এরপর হচ্ছে দ্য ফার্স্ট নন সিটিজেন টু রিসিভ ভারত রত্ন। কোন অভারতীয়, মানে যিনি ভারতীয় নাগরিক নন, তিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? ভারতরত্ন আমরা জানি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন্ডিয়ার মধ্যে, ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এবার কোন নন সিটিজেন মানে কোন ভারতীয় নন এমন কাউকে দেওয়া হয়েছিল? তিনি হচ্ছেন খান আব্দুল গফর খান, ঠিক আছে। ইনি হচ্ছেন ফার্স্ট, ইনি তোমরা সবাই জানো ইনি পাকিস্তানে মানে চলে গিয়েছিলেন দেশভাগের পরে। ইনি একজন অন্যতম স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যে মানে অবিভক্ত যে ভারতবর্ষ ছিল তখন। তো যাই হোক, তো খান আব্দুল গফর খান ইনি খুদাই খিদমতগার বলে একটি সংস্থা, মানে একটি দল তৈরি করেছিলেন, খুদাই খিদমতগার। তো ইনি হচ্ছেন ফার্স্ট রেসিপিয়েন্ট অফ ভারতরত্ন। আর এই নেলসন ম্যান্ডেলা ইনি হবেন সেকেন্ড। ওকে, ইনি হচ্ছেন আবার সাউথ আফ্রিকার যে স্বাধীনতা সংগ্রাম ইংরেজ সেটার বিরুদ্ধে লড়াই করেছিলেন। মানে ওখানে যে স্কিন কালার যে কালো হয়, ওখানে প্রচুর রেশিয়াল ডিসক্রিমিনেশন ছিল, মানে শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, তো কৃষ্ণাঙ্গদের উপরে প্রচুর অত্যাচার করা হতো। তো উনি সেটার বিরুদ্ধে লড়াই করেছিলেন, এবং তিনি নেলসন ম্যান্ডেলা ছিলেন তোমার সাউথ আফ্রিকার ফার্স্ট প্রেসিডেন্টও, ঠিক আছে। তো ওনাকে প্রথম মানে দ্বিতীয় ভারতীয় নাগরিক নন এবং ওনাকে ভারতরত্ন দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপর দেখো হু আর দ্য ফার্স্ট টু ইস্যু গোল্ড কয়েন্স ইন ইন্ডিয়া। কারা ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিল? ইন্দো গ্রিক্স, ঠিক আছে। কারা করেছিল? ইন্দো গ্রিক্স। ইন্দো গ্রিক্সরা এসে ভারতবর্ষে প্রথম স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তারপর দেখো, তারপর হচ্ছে হু বিল্ড ফেমাস সাঁচি স্তূপ। সাঁচির যে স্তূপটা আছে বৌদ্ধদের যে স্তূপ, সেটা কে তৈরি করেছিলেন? অশোক। এটা তোমরা মুখস্থ করে, এটা হিস্ট্রি কোশ্চেন। তো প্রথম সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক। আচ্ছা, এরপর দেখো হোয়াট ইজ দ্য মিনিমাম ক্যালোরি ইনটেক ডিসাইডেড বাই প্ল্যানিং কমিশন ফর রুরাল অ্যান্ড আরবান এরিয়া। আচ্ছা, এটা আবার কি জিনিস হলো? ক্যালোরি ইনটেক, রুরাল অ্যান্ড আরবান এরিয়া কিছুই নয়, এটা হচ্ছে জাস্ট পোভার্টি লাইন, বিপিএল। পোভার্টি লাইনটা বোঝার জন্য প্ল্যানিং কমিশন দুটো ক্যালোরি বলে দিয়েছে। সেই ক্যালোরি দুটো কি কি? 2400 আর 2100, ঠিক আছে। এই 2400টা হচ্ছে রুরাল, আর আরবানটা হচ্ছে 2100। মানে এই মিনিমাম ক্যালোরি যদি কেউ না পায়, ঠিক আছে, তাহলে ধরা হবে সে বিলো পভার্টি লাইনে রয়েছে। এবার এটা অনেকের টাকার অ্যামাউন্টটা একটা আছে, যে মাসিক এত টাকা ইনকাম না করলে তাকে ধরে নেওয়া হবে সে বিলো পভার্টি লাইনে আছে। তো এখানে ক্যালোরি ইনটেকে দিয়েছে 2400 ক্যালোরি নিচে যারা থাকবে রুরালে বা আরবানে 2100 ক্যালোরি নিচে, তাদেরকে তোমার বিলো পভার্টি লাইন ধরা হবে। তো এটা প্ল্যানিং কমিশনের থ্রু যে এটা দিয়েছে। আর একটা জিনিস লক্ষ্য করো তোমরা, আরবানে কিছুটা কম, তো এটা খুবই বোঝা যায়।
কারণ আরবান এরিয়াতে তো যে ধরনের কাজগুলো হয় তার শারীরিক পরিশ্রমটা কম, মুভমেন্টটা কম, তো সেই জন্য কিছুটা কম। সেক্ষেত্রে রুরাল এরিয়ায় যে কাজগুলো হয় এগুলো কায়িক পরিশ্রমটা বেশি, তো এই জন্য এই ডিফারেন্সটা, তো এটা একটু মাথায় রাখবে 2400 আর 2100। এরপর দেখো, মাই লাইফ ইজ অ্যান অটোবায়োগ্রাফি অফ, এটা কার অটোবায়োগ্রাফি? এটা ইনি ছিলেন এক্স 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 প্রেসিডেন্ট অফ দি ইউএসএ, এক্স প্রেসিডেন্ট অফ দি ইউএসএ। ওকে, আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন, কি নামটা কি? বিল ক্লিন্টন অফ দি ইউএসএ। আচ্ছা, কত সালে বইটা পাবলিশ হয়েছিল? এই বইটা পাবলিশ হয়েছিল 2004। ঠিক আছে, চলো। দ্য মোস্ট মিলেবল মেটাল, এটা কিন্তু পিএসসির খুব ফেভারিট কোশ্চেন, কিন্তু আগেও বহুবার দিয়েছে এই কোশ্চেনটা, ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষাতেও দিয়েছে, ক্লার্কশিপ বা মিসলেনিয়াস পরীক্ষাতেও এই কোশ্চেনটা দিয়েছে। সব থেকে নমনীয় ধাতু কি? ওকে, সব থেকে নমনীয় ধাতু হচ্ছে সোনা বা গোল্ড। সোনাকে সব থেকে বেশি নমনীয় ধাতু, মানে এটা সব থেকে বেশি রেজিস্ট্যান্ট উইথ প্রেসার রেজিস্ট্যান্ট সব থেকে বেশি, সেই জন্য সোনা দিয়ে সব থেকে বেশি জুয়েলারি বানানো যায়, সোনাকে নমনীয় করা যায়, যেরকম খুশি শেপ দেওয়া যায়, এই জন্য এটাকে নমনীয় বলে। তোমাদের জাস্ট ইংলিশ টার্মটা মনে রাখবে, মিলেবল হচ্ছে গোল্ড। দ্য ফার্স্ট ওমেন টু স্কেল মাউন্ট এভারেস্ট, এটাও একদম স্ট্যাটিক জিকের কোশ্চেন, এটা স্ট্যাটিক জিকের কোশ্চেন, বচেন্দ্রী পাল। ওকে, কোন মহিলা প্রথম মাউন্ট এভারেস্ট চড়েছিলেন? এরপরেরটা দেখো, লার্জেস্ট ম্যানমেড ক্যানাল কি? এটা আমরা ছোটবেলায় পড়েছি, সুয়েজ ক্যানাল। কার কার মধ্যে কানেকশন করে? মেডিটেরেনিয়ান সি এর সাথে রেড সি, বাংলায় করলে কি হবে? ভূমধ্য সাগর সাথে লোহিত সাগর। ওকে, অ্যান্সার হয়ে গেল। এরপরেরটা দেখো, দ্য ফার্স্ট লোকপাল বিল, এটাও একটু মাথায় মুখস্থ করতে হবে, মে 1968। প্রথম লোকপাল বিল, লোকপালটা কি জিনিস? লোকপাল বিল হচ্ছে আমাদের দেশের মধ্যে যদি কোনো রকমের দুর্নীতি হয়, কোনো সরকারি কাজ যদি ঠিকভাবে করা না হয়, তাহলে মানুষ কার কাছে কমপ্লেন জানাবে? যদি রেসপেক্টিভ অথরিটিকে বলার পরেও সলিউশন না হয়, আমাদের দেখো না অনেক সময় দেয় যে এখানে কমপ্লেন করুন, না হলে তার উপরে নোডাল অফিসারকে কমপ্লেন করুক, স্টেপ বাই স্টেপ আর কি। তো লোকপালটা হচ্ছে হাইয়েস্ট অথরিটি, যে কোনো ধরনের অন্যায় বা দুর্নীতি হচ্ছে সেইগুলোর সুরাহা পাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে একমাত্র হচ্ছে লোকপাল। ওকে, তো এটাই হচ্ছে লোকপাল। এটা তোমাদের প্রত্যেকটা স্টেটেরই আছে, যদি সবগুলো স্টেটে এখনো নিযুক্ত হয়নি। তো লোকপাল বিল আনা হলো পরবর্তীকালে, যেটা আন্না হাজারের যে এটা হয়েছিল অনশনটা, যেটা হয়েছিল লোকপালের জন্য, লোকপাল লোকায়ুক্ত অ্যাক্ট। যাই হোক, তো মে 1968। ওকে, আচ্ছা, হুইচ অফ দি ফলোইং ইজ নট আ ফোক ডান্স অফ হিমাচল প্রদেশ, এটা একটু ওয়ার্ড কোশ্চেন, ঠিক আছে, এটা স্ট্যাটিক জিকেরই কোশ্চেন, কিন্তু কোশ্চেনটা ওয়ার্ড, এটা একটু মুখস্থ রাখতে হবে। দেখো এখানে এই যে ছাপেলিটা বাদ দিয়ে বাকিগুলো ধামান, মাহাতু আর দাকনি, এইগুলো তিনটেই হচ্ছে হিমাচল প্রদেশে, শুধু এই ছাপেলিটা হচ্ছে উত্তরাখণ্ডের। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা? নয়, নট ছাপেলি অ্যান্সার হবে। এরপর হচ্ছে হুইচ অর্গান অফ ইউএনও, জাতিসংঘের কোন অঙ্গটি? বিশ্ব সংসদ, ওয়ার্ল্ড পার্লামেন্ট। এটাও জাস্ট খুবই রিপিটেড কোশ্চেন, এটা অ্যান্সার হবে তোমাদের জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদ। ঠিক আছে, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসেবে বিবেচিত হয়? তো অ্যান্সার হবে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ পরিষদ। আচ্ছা, ঠিক আছে। 2020 অলিম্পিক কবে হবে, কোথায় হবে? এটা যেহেতু ফুড এশিয়ার কোশ্চেন, 2019-এর কোশ্চেন, সেই জন্য তখন 2020টা ছিল তার থেকে লেটেস্ট, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সেরই ধরা যেতে পারে। তো তখন 2020 অলিম্পিক ছিল জাপানের টোকিওতে। এখন এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে কোশ্চেন আসবে যে 2024-এর অলিম্পিকটা কোথায় হবে? 2024টা কোথায় হবে? কোথায় হবে? এটা হবে ফ্রান্সের প্যারিসে। ওকে, এরপরটা দেখো, মিনিস্টার উইল বি চুজেস ফ্রম, মিনিস্টার মানে মন্ত্রী, কোথার থেকে নেওয়া যেতে পারে? এই যে আমাদের পার্লামেন্ট ভোট আছে 2024-এ, নতুন মন্ত্রিসভা গঠন হবে,
তো সেই মন্ত্রিসভায় কোথার থেকে লোক থাকবে, মানে মেম্বাররা কোথা থেকে সিলেক্ট হবে? লোকসভার থেকে হবে, নাকি রাজ্যসভার থেকে হবে, নাকি রাজ্যসভা লোকসভা মিলিয়ে হবে, নাকি এমন একজন যে হয়তো নির্বাচিতই হয়নি তাকেও কি আমি মন্ত্রী করতে পারি? হ্যাঁ, তিনটে উত্তরই হ্যাঁ। আমি লোকসভা থেকেও নিতে পারি, আমি রাজ্যসভা থেকেও নিতে পারি। আমি এমন একজন ব্যক্তি যিনি কোনো কক্ষেরই সদস্য নন পার্লামেন্টের, তাকেও আমরা মন্ত্রী করতে পারি। কিন্তু এখানে শর্তটা কি আছে, যে তাকে আগামী 6 মাসের মধ্যে নির্বাচনে জিতে আসতে হবে, সেটা ইফ লোকসভা অর রাজ্যসভা। তাহলে অ্যান্সার হবে 1, 2, 3। চলো 47, হুইচ আর্টিকেল সেপারেটস জম্মু অ্যান্ড কাশ্মীর ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া? কি হবে? আর্টিকেল 370। খুব ইম্পর্টেন্ট, প্রচুর হাঙ্গামা হয়েছে, তোমরা নিউজেও দেখেছো, অনেক কিছু হলো। তো অ্যাব্রোগেশন অফ আর্টিকেল 360, তোমাদের এটা এসে পেপারও আসবে, লিখতে হবে এটা নিয়ে। ওকে, তো হয়ে গেল। হুইচ ফলস ডাউন ফার্স্ট সেট ইন এ ভ্যাকুয়াম? ভ্যাকুয়াম মানে কি বলো তো? ভ্যাকুয়াম মানে হচ্ছে শূন্যস্থান। শূন্যস্থানের মধ্যে দিয়ে কোনটা আগে পড়বে? একটা পালক আগে পড়বে, ফিদার, একটা উডেন বল, না একটা স্টিলের বল, কোনটা? এটা তোমরা পড়েছো ছোটবেলায়, ওই পিসার মিনার থেকে, হেলানো মিনার থেকে ফেলেছিল, ঠিক আছে? দুটো জিনিস, একটা পালক আর একটা ভারী বস্তু, কোনটা আগে পড়েছিল? এটাও ওই একই রকম কিছুটা, কিছুই নয়, তিনটি একসাথে পড়বে। কারণ কি, এখানে কোনো এয়ার নেই, শূন্যস্থান বলে দিয়েছি তো, নো এয়ার। নো এয়ার মিনস নো ভিসকাস ড্রাগ। এটা আবার কি জিনিস ভিসকাস ড্রাগ? মানে হচ্ছে কোনো বায়ুর কোনো ঘর্ষণ বল নাই, বায়ুর ঘর্ষণ বল নেই এই জায়গাতে, বাধাপ্রাপ্ত হবে না তো কেউ, তিনটেই, সেই জন্য তিনটে একই সমবেগে পড়বে এবং একই সাথে পড়বে। ওকে, এটা আবার ফিজিক্সের কোশ্চেন, দেখো ফিজিক্স থেকেও এসছে। এরপর দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং পেয়ার্স বিলং টু দ্য ক্যাটাগরি অফ কোল্ড ব্লাডেড অ্যানিমেল? এটাকে তোমাদের অপশন টেস্ট করতে হবে, কোনটা, কোন পেয়ারটা কোল্ড ব্লাডেড অ্যানিমেল, মানে ঠান্ডা শীতল রক্তের। আচ্ছা, এখানে দেখো মাংকি, মাংকি তো তোমার ম্যামেলস, স্তন্যপায়ী, কোল্ড ব্লাডেড না, তাহলে অপশনটা হবে না, বাদ গেল। বার্ডস, বার্ড কি গরম রক্তের, ওয়ার্ম ব্লাডেড, বাদ। র্যাটস আছে, দেখো র্যাটস কিন্তু ম্যামেল, MAMMALS, ম্যামেলস, তাহলে এই অপশনটা বাদ গেল, এই অপশনটা বাদ। পড়ে থাকলো কি, ফ্রগ, এটা উভচর, আর সাপ, সাপের রক্ত তো ঠান্ডা, তোমরা সবাই জানো। অ্যান্সার হবে ফ্রগস অ্যান্ড স্নেকস। এরপর আজকে লাস্ট কোশ্চেন 50 নম্বর, হুইচ অফ দ্য ফলোইং ইজ রেসপন্সিবল ফর এনার্জি রিলিজড বাই সান? সূর্য থেকে আমরা সবসময় বিকিরণ পাচ্ছি, তাপ পাচ্ছি, আলো পাচ্ছি, কি জন্য হচ্ছে এটা, কোন রিয়াকশনের জন্য? মনে রাখবে, এটা কিন্তু খুব ভুল হয়, ফিউশন, নট ফিশন। ফিউশন জিনিসটা আবার কি জিনিস? ওর মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে, ছোট্ট হাইড্রোজেন পরমাণু, নিউক্লিয়াসগুলো খুব হালকা হয়, ঠিক আছে, 1H1, এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন একটা পরমাণু, সেই হালকা হালকা পরমাণুগুলো একে অপরের সঙ্গে জোড়া লাগছে, ফিউজ হচ্ছে, ফিউজ, ফিউজ কথাটা মনে রাখবে, ফিউজ, ফিউজ করে কি করছে, হিলিয়াম তৈরি হচ্ছে, 1 2 He4 প্লাস এনার্জি প্লাস ই, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, অনবরত এই প্রসেসটা হয়ে যাচ্ছে চেন রিয়াকশনের মতো, হালকা যে হাইড্রোজেনের পরমাণু আছে একে অপরের সাথে যুক্ত হয়ে বিভৎস পরিমাণে একটা তাপ উৎপন্ন হচ্ছে, এটাই হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে, যেটাকে হাইড্রোজেন বোম বলা হয়। আর যেটা অ্যাটম বোম ওটা আলাদা, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন, সেখানে তোমার ওই হিলিয়াম পরমাণুকে, ঠিক আছে, নিউট্রন দ্বারা আঘাত করে ওটাকে ভাঙা হয়, তো সেটা হচ্ছে আবার নিউক্লিয়ার ফিশন। তো সবসময় মনে রাখবে সানে কি হয়, তোমার নিউক্লিয়ার ফিউশন। ওকে, তো হয়ে গেল আজকে, তো আজকে তো 25টা কোশ্চেন তোমাদের হয়ে গেল, পার্ট 2 হয়ে গেল, এখনও দুটো পার্ট আসবে, 100টা কোশ্চেন তো আছে, 25টা করে করাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা আমি যতটা সম্ভব ইনফরমেটিভ
শর্ট অ্যান্ড স্ক্রিপ্টস করার চেষ্টা করেছি এবং যতটা সম্ভব অ্যানালিসিস করার চেষ্টা করেছি। ওকে, তোমরা ভিডিওগুলো ফলো করো, ফলো করতে থাকো। আমি তোমাদের আরও ভিডিও আনবো আগামী দিনে, ডিটেলসে পড়াবো তোমাদেরকে। ওকে, আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদেরকে রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা একটা লাইক করবে। ওকে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের এই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে, কারণ সত্যিই তোমাদের এই প্রত্যেকটা ইয়ার প্রিভিয়াস ইয়ার্স এইভাবে খুলে খুলে সার্চ করে করে বা বই পড়ে পড়ার থেকে এই যে আমি ভিডিও করে দিচ্ছি এবং এই যে আলোচনাগুলো করছি ছোট্ট ছোট্ট, তোমাদের মাথার মধ্যে সহজে ঢুকেও যাবে। ওকে, তো চলো আবার পরের দিন আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা, বাই বাই, গুড নাইট।